বন্ধুরা, ওয়েলকাম করছি টেক অ্যান্ড এডুকেশন ইউটিউব চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন। তো স্ক্রিনে যে পেজ বর্ডারটি দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ডে, এটা আমি নেট থেকে ডাউনলোড করে ব্যবহার করিনি, এমনকি মাইক্রোসফট ওয়ার্ডের ডিফল্ট ভাবেও এটি দেওয়া নেই। এটি আমি নিজে নিজে তৈরি করেছি। তো এ ধরনের একটি পেজ বর্ডার আপনারা কিভাবে তৈরি করবেন সে সম্পর্কে আজকে আপনাদেরকে ভিডিও দেব। তো বন্ধুরা, তার আগে বলি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে দিবেন এবং কি ধরনের ভিডিও আপনারা দেখছেন সেটাও আমাকে কমেন্টসে জানিয়ে দিবেন। তো চলুন শুরু করি। এরকম একটি পেজ বর্ডার তৈরি করতে আপনি প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডটাকে ওপেন করবেন এবং একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেবেন। এরপরে আপনার প্রথম কাজ হবে এখানে একটি শেপ ক্রিয়েট করা। শেপ ক্রিয়েট করার জন্য আপনি যাবেন ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনু থেকে যাবেন শেপের ভিতরে। এখান থেকে দেখবেন বেসিক শেপ নামে যে সেকশনটা আছে, এখান থেকে এই যে সান শেপটা খুঁজে নেবেন। এরপরে আপনি এই সান শেপের উপরে ক্লিক করবেন। এখন আপনাকে ওয়ার্ক এরিয়ার ভিতরে একটি সান শেপ ড্র করতে হবে। তো আপনি এটাকে কিবোর্ড থেকে শিফট কি প্রেস করে এটাকে আপনি ড্র্যাগ করে ক্রিয়েট করে নেবেন। যদি আপনি শিফট কি প্রেস না করেন সেক্ষেত্রে দেখেন এটা হয়তোবা কম বেশি হবে। তো আপনি শিফট কি প্রেস করলে এটা চতুর্দিকে সমানভাবে ড্র হবে। তো আমি এটাকে সমানভাবে ড্র করে নিলাম। এখন আমি এটাকে কালার দেব। তো এর জন্য আমি শেপ ফিল থেকে আমি এটাকে ইয়েলো কালার দিচ্ছি এবং এটাতে গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করব আমি। গ্রেডিয়েন্ট শেপ ফিল থেকে যাবেন গ্রেডিয়েন্টের ভিতর। এখান থেকে আমি এটাকে লিনিয়ার ডায়াগোনাল ব্যবহার করতেছি। এরপর আমি এটাকে দেবো ইফেক্ট। ইফেক্ট দেওয়ার জন্য দেখেন এই শেপ ফিল এগুলোর নিচেই দেখেন শেপ ইফেক্ট নামে যে অপশনটা আছে, এটার উপরে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনি যাবেন নিচের দিকে, দেখেন বেভেল। বেভেল থেকে আপনি এই যে বেভেল সেকশনের ভিতরে রাউন্ড বেভেল যেটা আছে, আমি এটাকে ব্যবহার করছি। আমার সুন্দর একটি সান শেপ হয়ে গেছে। আমি এটাকে এখন এই পেজের কোনায় সেট করব। তার জন্য আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি। শিফট কি প্রেস করে এটাকে একটু ছোট করে নিচ্ছি এবং এটা এর কোনায় সেট করে দিলাম আমি। এটাকে এখন আমি একটা কপি করব। এর জন্য আপনি চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে এটা ডুপ্লিকেট করে টেনে নিয়েও যেতে পারেন, অথবা এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করেন সেক্ষেত্রে দেখেন এখানে মাউসের পয়েন্টার একটা প্লাস চিহ্ন আসে। এই যে প্লাস চিহ্ন যখন আসবে তখন আপনি এটাকে কিবোর্ড মাউসের লেফট বাটন প্রেস করে ড্র্যাগ করে টেনে নিয়ে যাবেন। দেখেন এই যে এটা ডুপ্লিকেট কপি হয়ে গেল। এখন আমি এই দুটোকে সিলেক্ট করব। কিবোর্ডের কন্ট্রোল কি প্রেস করে দুটাকে আমি সিলেক্ট করে আবারও আমি এই দুটাকে কপি করব। কপি করে আমি নিচে নিয়ে যাচ্ছি। এবার আমি এটাকে সমানভাবে সেট করে নেব। আমার চার কোণায় চারটি সান শেপ ড্র হয়ে গেছে। এখন আমি এটাতে লাইন শেপ ক্রিয়েট করব। তো লাইন শেপ ক্রিয়েট করার জন্য আমাকে আবার যেতে হবে ইনসার্ট মেনুতে। সেখান থেকে আবার শেপে যাওয়ার পর প্রথমেই দেখেন এখানে লাইন নামে যে শেপটি আছে, আমি এটাতে ক্লিক করব। করার পরে আমি এখান থেকে কিবোর্ডের শিফট কি প্রেস করে এখান থেকে এই পর্যন্ত ড্র করে নিলাম। এখন আমি এটাতে একটু মোটা করে দেব। শেপ আউটলাইন থেকে আমি যদি ওয়েতে গেলাম, যাওয়ার পরে আমি এখানে 6 পিটি দিলাম। আমি চাইলে আরো মোটা করতে পারবো, সেক্ষেত্রে আমাকে যেতে হবে ওয়েট থেকে মোর লাইনসে। আমি যদি মোর লাইনসে যাই, দেখেন আমি এটাতে গ্রেডিয়েন্ট কালার ফিল করব। এই যে সেই ক্ষেত্রে এখানে সলিড লাইন দেওয়া আছে, আপনি এখান থেকে গ্রেডিয়েন্ট লাইনটা সিলেক্ট করে দেবেন। দেখেন এখানে কিন্তু এখন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গেছে। আমার গ্রেডিয়েন্টের কালার আছে কয়টা, দেখেন এখানে 4টা পয়েন্টার আছে, তার মানে এখানে 4টা কালার আছে। যদিও এখানে কালারটা হয়তোবা একই রকম দেখা যাচ্ছে, কিন্তু আমি কালারগুলো চেঞ্জ করে দিব। এখন চেঞ্জ করে দিলে আপনি বুঝতে পারবেন। আমি প্রথম পয়েন্টারটাকে সিলেক্ট করলাম, করার পরে আমি একে কালার থেকে এটাকে আমি ধরেন গ্রিন কালার দিলাম। এরপরে আমি দ্বিতীয় পয়েন্টারটাকে সিলেক্ট করব, কালার থেকে আমি এটাতে ইয়েলো কালার দিলাম। এরপর আমি তৃতীয় পয়েন্টার সিলেক্ট করে এখান থেকে আমি রেড কালার দিলাম।
চতুর্থ পয়েন্টার সিলেক্ট করে এখান থেকে আমি ব্ল্যাক কালার দিলাম। দেখেন আমার এখানে 4টা কালার অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমি এটাকে 4টা যদি সমানভাবে দেই তাহলে এটাকে পয়েন্টারগুলো টান দিয়ে সমানভাবে সেট করে দেব। এরপরে আমি কি করব, এটার স্টাইলটাকে একটু চেঞ্জ করে দেই। এটা আমি এই স্টাইল দেব, আমি এই স্টাইল দিলাম। এটার অ্যারো স্টাইলটা আমি প্রথম মাথায় এটা দিলাম, দ্বিতীয় মাথা তো আমি এটাই দেব, এন্ড এরও তো আমি এটাই দিলাম। আমার সুন্দর একটি শেপ ক্রিয়েট হয়ে গেছে। দেখেন এখন আমার দ্বিতীয় কাজ হবে এটাকে কপি করে নিচে নিয়ে যাওয়া। তার জন্য এটাকে সিলেক্ট করে আমি কন্ট্রোল কি প্রেস করে এটাকে টান দিয়ে নিচে নিয়ে গেলাম, নিচে নিয়ে গেলাম। এখন আমি এটা এবং এটাকে সিলেক্ট করে অ্যালাইন করব। অ্যালাইন করার জন্য আমাকে এই যে অ্যালাইন থেকে আমি এটাকে এই যে সেন্টার অ্যালাইন করে দিলাম, দুটো এখন সমান পজিশনে হয়ে গেল। এখন আমার কাজ হবে এটাকে আরেকটা কপি করা। এটাকে সিলেক্ট করলাম, আমি সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করে আবারও এটাকে টান দিয়ে আমি কপি করলাম। এবার এটাকে আমি রোটেট করব। রোটেট করার জন্য এই যে দেখেন রোটেট, যদি এই অপশনটা আপনি এখানে না পান সেক্ষেত্রে আপনি যাবেন লেআউট মেনুতে। লেআউট মেনুতে গেলে দেখবেন এই যে রোটেট লেখা আছে, এই রোটেটের উপর ক্লিক করে রোটেট 90 ডিগ্রি করে দিবেন। এরপর এটাকে আপনি এই পাশে সেট করবেন। এবার এটাকে আমি কিবোর্ডের শিফট কি প্রেস করে এটাকে একটু ছোট করে নিচ্ছি, কিবোর্ড পেজের মাঝামাঝি রাখবো আর কি। এবার এটাকে আমি আরেকটা কপি করব, কপি করে নিচে নিয়ে আসব। এরপর আমি এখানে আরেকটি শেপ ক্রিয়েট করব, সেটা হচ্ছে স্টার শেপ। তার জন্য আমি আবারও ইনসার্ট মেনুতে যাব, যাওয়ার পরে শেপ, এবার নিচের দিকে যায় দেখেন স্টার অ্যান্ড ব্যানার্স নামে যে সেকশনটা আছে, এখান থেকে 5 পয়েন্ট স্টারটা আপনি নেবেন, স্টার 5 পয়েন্ট, এই যে এটাতে ক্লিক করবেন। করার পরে শিফট কি প্রেস করে এটা ড্র করবেন। ড্র করার পরে এটা আপনি এখানে, আমি এটাকে এখানে সেট করে দিচ্ছি। আমি কিবোর্ড থেকে অ্যারো কি প্রেস করে এটা ঠিক পজিশনে আমি সেট করে নিলাম। এরপর আমি এটাতে আমার যে গ্রাডিয়েন্ট ইফেক্ট গুলো দেওয়া ছিল এই সান শেপে, এটা এখানে আমি অ্যাপ্লাই করব। তার জন্য আমি গ্রাডিয়েন্ট সান শেপটাকে সিলেক্ট করব, করার পরে যাব হোম মেনুতে এবং এখান থেকে ফরম্যাট পেইন্টার এটার উপরে ক্লিক করব। ফরম্যাট পেইন্টারে ক্লিক করার পরে দেখেন আমার মাউস পয়েন্টারের সাথে একটা ব্রাশের মতো আইকন আসছে। তো এটা নিয়ে যে আমি এই স্টারের উপরে ক্লিক করে দেব। দেখেন সাথে সাথে এটা সেম ইফেক্টে হয়ে গেল। এবার আমি করব কি, এই তিনটাকে সিলেক্ট করব। এটাতে সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল কি প্রেস করে স্টারটাকে সিলেক্ট করব, আবার এটাকে সিলেক্ট করব। তিনটা সিলেক্ট হয়ে গেছে। এবার আমি কি করব, কন্ট্রোল কি প্রেস করে এটাকে টান দিয়ে এই পাশে নিয়ে গেলাম। এবার আমি সবগুলোকে গ্রুপ করব। তো গ্রুপ করার জন্য আপনি এখান থেকে চাইলে কন্ট্রোল কি প্রেস করে সবগুলোকে একটা একটা সিলেক্ট করে গ্রুপ করতে পারেন, অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি যাবেন লেআউট মেনুতে, যাওয়ার পরে দেখেন এখানে সিলেকশন প্যান নামে একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করবেন। করার পরে ডান পাশে যে প্যানটা ওপেন হবে, এখান থেকে আপনি কিবোর্ডের কন্ট্রোল কি প্রেস করে একটা একটা করে সবগুলোকে আপনি সিলেক্ট করবেন। এই যে সবগুলো সিলেক্ট হয়ে গেল। এবার আপনি ওয়ার্ক এরিয়াতে এসে এটার উপর রাইট ক্লিক করেন, করার পরে দেখেন এখানে গ্রুপ লেখা আছে, গ্রুপ থেকে এটাকে গ্রুপ করে দেন। এবার যদি আপনি এটাকে নড়াচড়া করেন, দেখেন টেনে এদিক ওদিক নিয়ে গেলে সবগুলোই একসাথে যাবে, আপনার আপনার এখন আর ভেঙে যাবে না। দেখেন সবগুলো এখন একসাথে যাবে। তো এখন আমার যে বর্ডারটা তৈরি হয়ে গেছে, এই বর্ডারটা আমি সেভ করে রাখবো কিভাবে, যদি আমি এটা আবার পরবর্তী ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমি এটাকে কিভাবে সেভ করে রাখবো। তার জন্য আপনি এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি যাবেন ইনসার্ট মেনুতে, যাওয়ার পরে এখানে দেখেন কুইক পার্টস নামে একটা অপশন আছে, এটার উপরে আপনি ক্লিক করবেন। করার পরে দেখেন সেভ সিলেকশন টু কুইক পার্ট গ্যালারি, আপনি এটার উপরে ক্লিক করবেন। করার পরে এটার একটা নাম দিবেন বর্ডারটার। আমি এটার বর্ডার 1 দিলাম এবং গ্যালারি কুইক পার্টস গ্যালারি থেকে এটাকে আমি টেক্সট বক্স সিলেক্ট করে ওকে দিলাম আমি।
এটা আমার সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি কি করবেন, মাইক্রোসফট ওয়ার্ডটাকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে এটা ডন্ট সেভ দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে যে ওয়ার্নিং বক্সটা আছে এটাতে কিন্তু ডন্ট সেভ দিলে আপনার পেজ বর্ডারটি সেভ থাকবে না। আপনি এখানে কি করবেন, সেভ দিবেন। সেভ দিলে এটা ক্লোজ হয়ে যাবে, আপনার কাজ শেষ। এবার আপনি আবারও মাইক্রোসফট ওয়ার্ডটাকে ওপেন করেন, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেন। এবার যদি আপনি ইনসার্ট মেনুতে যান, যাওয়ার পরে টেক্সট বক্স এটার উপরে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন এই যে আপনি যে বর্ডারটা তৈরি করেছিলেন সেই বর্ডারটা দেখেন আপনার এখানে সেভ হয়ে গেছে। এখন যদি আপনি এটার উপর ক্লিক করেন অটোমেটিক আপনার পেজ বর্ডার হয়ে যাবে। সুন্দর না সিস্টেমটা? আপনি চাইলে এভাবে যে কোনো শেপ দিয়ে আপনি পেজ বর্ডার তৈরি করতে পারেন, যে কোনো শেপ আপনার ইচ্ছা। আপনি এগুলো নিয়ে বেশি বেশি ঘাটাঘাটি করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন, দেখবেন আপনি নিজে নিজে আরো অনেক সুন্দর সুন্দর পেজ বর্ডার তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এরকম হেল্পফুল ভিডিও আরো পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে রাখবেন। পরবর্তীতে হয়তো আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত চ্যানেলটির সাথেই থাকবেন।